মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আছে একটা স্পেশাল একটা অনুষ্ঠান। আজকে রয়েছে আমার পিসির বাড়িতে একটা অনুষ্ঠান, মানে আমার দিদির মেয়ের আজকে জন্মদিন। তো সেখানেই যাবো। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটাকে স্টার্ট করা যাক। সারাদিন আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে, তো সেগুলো তোমরা দেখতেই থাকো। সারাদিন কী করছি না করছি, সন্ধ্যাবেলা বার্থডে পার্টিও রয়েছে। তো মা এখন ওয়েট করছে গড়িয়া স্টেশনে। আমি অফিস থেকে বেরোলাম, এখন আমি গড়িয়া স্টেশনে যাবো, তারপর যাবো হচ্ছে মল্লিকপুর। তো চলো ভিডিওটা স্টার্ট করবো। থেকে নেমে গেছি, আর এখান থেকে আর 2 মিনিট হাঁটলেই হচ্ছে দিদির বাড়ি। তো মোটামুটি চলেই এসেছি। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, গিয়ে আমি আগে খাবো, তারপরে বাকি সব কিছু। এই হচ্ছে আমাদের এটা বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে মানি। এই হ্যাপি বার্থডে বলে কি বলতে হয়? থ্যাংক ইউ। হ্যাঁ না, লিপস্টিক তো আমি আনিনি। হ্যাঁ, তুমি কি বললে মেশোকে এক্ষুনি বলো, যে তুমি এলে কি করবো? বলো বলো বলো। ও বলছে ফোন করে হ্যাপি বার্থডে বলেছে, থ্যাংক ইউ বলেছে। তারপরে তুমি কখন আসবে? বলছে সন্ধ্যেবেলা। যে তুমি এলে আমি লিপস্টিক পরবো। আমি যে মেশো গেলে লিপস্টিক পরিয়ে দেবে, তাই তো? না কি না, তুমি কি খেয়েছো তুমি? কাকে পরিয়ে দেবে? এখন আমি এসেছি ছাদে, আর তোমরা দেখে নিয়েছো বার্থডে গার্লকেও ভীষণ সুইট আর ভীষণ পাকা পাকা কথা বলে। তো কথা বলে না, তুমি ওর কথার সাথে পেরে উঠবে না। তো আমি এখন ছাদে এসেছি, তো তোমাদেরকে দেখাবো এখন যে আমি মানির জন্য কি কিনেছি। অ্যাকচুয়ালি তোমরা ভাবতে পারো আমি কেন মানি বলছি। ওর আমি মাসিমণি হই, তো আমাকে মানি বলে ডাকে, আর আমি ওকে মানি বলেই ডাকি। ওই যে চলে এসেছে, ওই যে চলে এসেছে। আমি ওকে বারণ করেছিলাম আসতে না, কিন্তু চলে এসেছে। আসো, হাই করে দাও, হাই করে দাও। তোমার জন্য একটা জিনিস এনেছি। দেখাবো না, দেখাবো সবার সামনে, দেখাবো নিচে গিয়ে দেখাবো। হ্যাঁ, সারপ্রাইজ এখন। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে মা কি এনেছে। অ্যাকচুয়ালি মা কি এনেছে সেটা আমিও জানি না, মানে আমি আমরা প্ল্যান করেছিলাম যে এটা কিনবো ওটা কিনবো। তো আমি একটা জিনিস পছন্দ করেছিলাম, মা আর একটা জিনিস পছন্দ করেছে। তো ফাইনালি মা আজকে সকালবেলা কিনেছে, আমি তো সেটা দেখিও নি যে কী কিনেছে। তো এখন আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো যে মা কি এনেছে। দেখে নিবি এখন কী দিয়েছে, তোমারই তো গিফট, তুমিই দেখতে পারো। এটা হচ্ছে মা এনেছে, তো এটা আমাদের দেখাবো ওটার মধ্যে কী আছে। সামনে থেকে সরে আসে, মানে দেখা যাচ্ছে না, এদিকে সরে আসো, দেখবি না তো। আচ্ছা, যেটা আমরা ডিসাইড করেছিলাম সেটাই মা নিয়েছে। সেটা হচ্ছে যে ওর জন্য সুন্দর একটা রূপোর ব্রেসলেট, যেটা তোমাদেরকে ভালো করে দেখাই। পছন্দ হয়েছে? হ্যাঁ। বলো এই দেখো তোমরা, এটা ব্যাক ক্যামেরাতে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে, আমি যেটা দেখেছিলাম তার থেকেও খুব সুন্দর। দেখি আর দেখি, ওরে বাবা রে, সন্ধ্যেবেলা মানি পরবে এটা হাতে করে, কি সুন্দর লাগছে। নিচে গিয়ে পরিয়ে দেবো। হ্যাঁ, তো এটা দিয়ে এটা আমরা নিয়েছি মানির জন্য, আর ওর হাতে ভীষণই ভালো লাগছে। নিচে গিয়ে সবার সামনে এটা দেবো, তখন তোমাদের রিয়াকশনটা দেখাবো। মামাকে, নানাকে জন্য ওটা রিবন, তুমি দেখতে পাবে। এটা স্নো, বাবা খোলে না, এটা স্প্রে স্নো। এটা সবাইকে দেওয়া হবে। আর বেলুনগুলো কেমন আছে? ভালো আছে। হ্যাঁ, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করেই তারপর মানিকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ কি সন্ধ্যেবেলা নালেও ঘুমিয়ে পড়তে পারে। আর তারপরে আমার ঘুম থেকে ওঠার পরে চোখ মুখের অবস্থা দেখো। এইগুলো তো খুলতে খুলতে লোক বুড়ি হয়ে যাবে।
অলমোস্ট ডান। আর এদিকে দেখো বার্থডে গার্ল আমাদের রেডি হয়ে চলে এসেছে। আর বাড়ির কিন্তু সবাই এখনও রেডি হয়নি, কিন্তু লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। আর কিচেনে গিয়ে দেখি জামাইবাবু এখানে পিৎজা বানাচ্ছে, তো জামাইবাবু নিজেও রেডি হয়নি। তো সবাই এখন ভাবছি কখন রেডি হব, কখন সব কিছু হবে। আর আমার তোমরা হাল দেখতেই পাচ্ছ যে ডেকোরেশন করে আমি পুরো ঘেমে গেছি, তাই আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে তোমরা জানিও আমাকে কেমন লাগছে। এটা কিন্তু আমার নিজেরই বার্থডে ড্রেস, 2 বছর আগে আমি কিনেছিলাম এই বার্থডে ড্রেসটা। তো তারপরে চলে এসেছিলো ওর কেক, তো কেক কাটিংয়ের ভিডিও, তারপর আমরা অনেক মজা করেছি, সেগুলো আসবে পরের ব্লগ।